আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনা কিচেনে সবাইকে স্বাগতম। আজকে পর্ব আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন পিৎজা। এখানে চিকেন পিৎজা তৈরি করার জন্য প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি, 1 চা চামচ ইস্ট, 1 চা চামচ গুঁড়া দুধ। এখন এগুলোকে আমি মিক্সড করে নেব। তারপর দিয়ে দেবো হালকা কুসুম গরম পানি, একটু করে গরম পানি করে মিক্সড করে নিব যাতে মাখাটা সফট হয় এবং স্মুথ হয়। একবারে গরম পানি দেবেন না, একটু করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন। আমি এটাকে আস্তে আস্তে মিক্সড করে নিচ্ছি, আপনারা ওইভাবে মিক্সড করে নেবেন। এরপর আমি এর ভিতরে একটু হালকা তেল দিয়ে দিচ্ছি যাতে উপরের অংশটা ড্রাই হয়ে না যায়। তারপর এটাকে আমি 2-3 মিনিট মধ্যে নিব যাতে সফট হয়। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। দেখুন 1 ঘন্টা পর আমি ফিরে আসছি। এটা ফুলে কেমন হয়েছে এটাকে আমি মধ্যে নিচ্ছি। আবারও 2-3 মিনিট এটাকে আমি মধ্যে নিচ্ছি। এরপর আমি চিকেন পিৎজা তৈরি করার জন্য চিকেন নিয়ে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি চিলি সস এবং 1 চা চামচ লেবু রস। এগুলোকে আমি মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নেবেন যাতে মুরগির সাথে মিশে যায়। এখানে আমি চলে একটা প্যান বসিয়ে তেল গরম করে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দিলাম আগে থেকে রেডি করে রাখা চিকেন। এটাকে আমি ভেজে নিব। এখন এর ভিতরে এক্সট্রা কোনো পানি দেবেন না, মুরগি থেকে এমনি পানি উঠে আসবে এবং ওটা দিয়ে মুরগিটা ভেজে নিব। এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ফিরে আসবো কিছুক্ষণ পর। হ্যাঁ, এখন আমি মুরগিটা নেড়ে চেড়ে দিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ডোটা তৈরি করে নেব। ডোটা ভালো করে মথে নিয়ে এটাকে আমি এর ভিতরে একটু হালকা আটা দিয়ে একটা রুটি বেলে নিব পাতলা করে। আপনারা দেখুন এটাকে আমি কীভাবে আস্তে আস্তে করে পাতলা করে বেলে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এইভাবে করতে। দেখুন কতটা পাতলা করে বেলে নিয়েছি। এটাকে এখন আমি একটা বেকিং ট্রেতে দিয়ে দিচ্ছি। আমি রুটিটাকে বেকিং ট্রে চতুর্পাশ দিয়ে একটু একটু করে লাগিয়ে দিচ্ছি। একটা কাঁটা চামচের সাহায্যে রুটিটাকে আমি কেটে দিচ্ছি যাতে ভিতরের অংশ থেকে রুটিটা ফুলে না যায়। এখন আমি এর ভিতরে চিলি সস দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ, আপনাদের স্বাদ মতো আপনারা দিবেন। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন। আপনারাও এইভাবে দিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি সবুজ বেল পেপার। এরপর দিয়ে দিচ্ছি লাল টমেটো। এরপর দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভস। আপনারা ব্ল্যাক অলিভটা অপশন দিলেও দিতে পারেন, না দিলে না দিতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এরপর অবশিষ্ট চিজগুলো আমি দিয়ে দিচ্ছি উপরে। এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স।
এরপর দিয়ে দিচ্ছি অরিগানো। এই অরিগানোটা অবশ্যই দিবেন, এটা না দিলে দোকানের ফ্লেভারের মতো ফ্লেভার আসবে না, অবশ্যই এটা দিতে হবে। এখন চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাকে গরম করে এর ভিতরে বেকিং ট্রেটা আমি দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ফিরে আসবো 40 মিনিট পর। ফিরে আসছে 40 মিনিট পর। এখন আমি পিৎজাটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। পিৎজাটা হয়ে যাওয়ার পর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এটাকে আমি কেটে নিলাম। আর এখানে দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আমার পিৎজাটা আপনাদের কাছে অনেক ভালো হয়েছে। আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি সবার কাছে শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।